আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। বিরিয়ানি রান্না করব, মুরগির গোশত দিয়ে বিরিয়ানি। এই যে মুরগির গোশত আগে একটু রান্না করে নিছি, কষায় রাখছি। তারপরে এই যে চাল ধুয়ে, পোলার চাউলটা ধুইতেছি আর কি। ঠিক আছে, পোলার চাউলটা ধুয়ে নিতেছি। ইফতারের আয়োজনও করব, এই যে ইফতারি বানাবো। তো বিরিয়ানির মধ্যে একটু আলু দিব, সেজন্য আলুটা আগে তেলে ভাজায় নিতেছি। চাউলটা একটু লাড়া দিয়ে দিলাম, পরে চাউল ধুয়ে নেই। বিরিয়ানি নিজের হাতে রান্না বাড়া। এই যে আমি একটু চালটা ধুয়ে নিতেছি, ভালো করে ধুতেছি যাতে কোনো ময়লা বা কিছু না থাকে। এই যে আলুটা এখন অলরেডি হয়ে গেছে, আলুটা নামাই নিতেছি। আলুটা এখন ওই মানে গোস্তর ভিতরে উঠায় রাখতেছে, ওটার ভিতরে রেখে দিতেছি যাতে গোস্ত আর আলু একসাথে চালের ভিতরে দেওয়া যায়। এখন এই চালটা মানে পাতিলটা উঠাই দিলাম, পেঁয়াজ পাতিল বসাই দিছি, এখন বিরিয়ানি বসাবো। এর জন্য পেঁয়াজটা দিছি, ওখানে তেল দিয়ে দিব। এই যখন ওই আলু ভাজা ওই যে তেল আছে, ওই তেলগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে পেঁয়াজগুলো নাড়াচাড়া দেই, পেঁয়াজ হতে থাকুক। তারপরে এক এক করে ভিতরে মশলা দিব, দারচিনি, এলাচ, সব দিতেছি এক এক করে। পরে লাড়াচাড়া দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এখন এই যে সব মশলা দিব, দারচিনি, এলাচ, লং, যত মশলা লাগে সব দিতেছি। তো মশলা দেওয়া হয়ে গেছে, এখন তেজপাতা দিব। তারপরে পেঁয়াজও হয়ে গেছে, এনার ভিতরে এই পোলাও চাউলটা দিয়ে দিব। এখন চাউল দিয়ে দিতেছি, এখন চাউল দিয়ে মানে লাইড়া দিতেছি যাতে নিচে লাগে না যায়। বাকি কিছু চাল আছে বাটিতে, সেটাও দিয়ে দিব। এই যে এখন চাউলটা ওখানে দিয়ে দিলাম, লাড়াচাড়া দিয়ে চাউলটা আস্তে আস্তে হতে থাকুক। পরে চাউলটা হয়ে যাবে ভাজা ভাজা সব কিছু। তারপরে এখন ওগুলো সব অ্যাডজাস্ট মিক্সড করে দিয়ে দেব।